সত্যি বলতে এই ছবিটা লাস্টের দিকে লাস্ট পোর্শনগুলো সবাইকে বস কাঁদিয়ে ছাড়বে। রাজ চক্রবর্তী গল্পকে বলতে জানে এবং গল্প বলার সঙ্গে সঙ্গে অডিয়েন্সকে ধরে রাখতে কিন্তু জানে, এবং লাস্ট মুহূর্তে তোমরা যে এমন দৃশ্যটা দেখতে চলেছো সেটা জাস্ট কল্পনাও কিন্তু করতে পারছো না। হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সন্তানকে নিয়ে। তো সন্তান এবং খাদান দুটো সিনেমায় কিন্তু ভিন্ন জনরার কিন্তু প্রজেক্ট। তো সেক্ষেত্রে খাদান অন্যভাবে দেখবে এবং সন্তানকে কিন্তু অন্যভাবে কিন্তু দেখবে, এটা সবাইকে কিন্তু রিকোয়েস্ট রইল। তো বিষয়টা হচ্ছে ভালো বাংলা সিনেমা কিন্তু দেখবে, সেটা সন্তানও হোক সেটা খাদানও হোক। তোমরা বাংলা সিনেমাকে সাপোর্ট করো, বাংলা সিনেমাই দেখো, এইটুকুই জাস্ট আমার বলার। তো সন্তানটা কেমন হলো, সো গল্প সম্বন্ধে কিন্তু ট্রেলারের মধ্যে ম্যাক্সিমামটা বলেই দিয়েছিল। তো আমাদের ঋত্বিক চক্রবর্তী এবং তার ওয়াইফ মিঠুন চক্রবর্তী এবং অনুষ্কা দেবীকে কিন্তু দেখেই না, কোনো দায়িত্ব পালন করে না, কোনো কিছু টেক কেয়ার করে না। তো সেই জন্য মিঠুন চক্রবর্তী কিন্তু একটা কেস করছে এবং এর ফলে একটা আইনি লড়াই কিন্তু হচ্ছে কোর্টে, কিন্তু হচ্ছে কোর্ট কেস হচ্ছে। তো আলটিমেটলি এই লড়াইটা কোন জায়গাতে যাবে এবং আলটিমেটলি এই বাবা এবং ছেলের মধ্যেকার সম্পর্কটা কোথায় গিয়ে পৌঁছাবে, এটাকে দেখতে গেলে কিন্তু তোমাদেরকে সিনেমা হলে গিয়ে সন্তান অবশ্যই কিন্তু দেখতে হবে। এবং বিশেষ করে এই পার্টিকুলার প্রজেক্টে না পারফরমেন্স বেসড, এখানে কারা কারা আছে দেখো। অনুষ্কা দেবী, মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, প্রত্যেকেই তাবড় তাবড় অভিনেতা এবং অভিনেত্রী। এবং অনুষ্কা দেবী এবং মিঠুন চক্রবর্তীর অভিনয়কে জাজ করার ক্ষমতা সত্যি বলতে আমার নেই। আমি কে ভাই, তারা কত দিন থেকে কাজ করছে এবং আমি তাদের নাতির বয়সী। তো বিষয়টা হচ্ছে কি এইটা, তারা অসম্ভব ভালো, বিভিন্ন জায়গায় এক্সপ্রেশনে তার ডেডিকেশন এবং বডি ল্যাঙ্গুয়েজ, চোখের চাহনি দিয়ে বস অভিনয় করে দিচ্ছে। এই রকমের এক্সপ্রেশনস আমরা সত্যি বলতে স্যালিউট মিঠুন চক্রবর্তী এবং মানে অনুষ্কা দেবীর যে পারফরমেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি। শুভশ্রী গাঙ্গুলিও তার জায়গায় চূড়ান্ত লেভেলের, এবং ঋত্বিক চক্রবর্তীর তো আমি দারুণ ফ্যান এবং তার অভিনয় আমার বরাবরই কিন্তু ব্যাপক লাগে, দারুণ লাগে। এবং তিনি একজন ন্যাচারাল অ্যাক্টর এবং তাকে যে হয় না, জলকে যে পাত্রে রাখা হয় সে সেই তার পাত্রের আকার ধারণ করে। ঋত্বিক চক্রবর্তীও সেম, তাকে যে চরিত্র দেওয়া হবে এবং এমন কিছু কিছু জায়গা আছে তোমাকে দেখলে রাগ উঠবে, এবং সেখানেই ঋত্বিক চক্রবর্তী কিন্তু জিতে গেলেন। মিঠুন চক্রবর্তী কিছু কিছু জায়গায় ব্যাপক দারুণ, মানে হাততালি দেবেই, চোখ দিয়ে জল বেরোবেই। এবং কিছু কিছু এমন ডায়লগস আছে ব্যাপক, এবং বাবা এবং ছেলের মধ্যেকার সম্পর্ককে যেভাবে দেখানো হয়েছে, যারা সত্যিকারে যদি সিনেমাটাকে মন দিয়ে দেখে একদম প্রথম থেকে শেষ অবধি, বস চোখে জল আসবেই লাস্টের দিকে। তোমরা অবশ্যই দেখো সন্তানটা। এবং যদিও একটুখানি ওল্ড কালচারের একটা প্রজেক্ট, কিন্তু আমার মনে হয় যে এটা এই কারেন্ট সিনারিওতে দাঁড়িয়ে এই সিনেমাটাও কিন্তু দেখা উচিত, দেখা দরকার। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।